নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, বেগুনি। এই সময় বাজারে প্রচুর বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে বেগুনি রেসিপিটাই শেয়ার করি। আর বন্ধুরা, বেগুনি মানেই লম্বা লম্বা বেগুনি খেয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে গোল গোল বেগুনি রেসিপি শেয়ার করব, একদম লুচির মতো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু বেসন নিয়েছি, আর নিয়েছি মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর 1 চিমটে নিয়েছি খাবার সোডা। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রর মধ্যে বেসনগুলো ঢেলে দেব। বেসনটা আমি সব পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি যে প্লেটের মধ্যে মশলাগুলো নিয়েছিলাম সবটাই পরিমাণ মতো, তাই সব আমি এই বেসনের মধ্যে ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো বেসনের সাথে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব। একেবারে জল বেশি দেব না, একেবারে বেশি জল দিলেই কিন্তু ব্যাটার একবারেই পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। এইভাবে আমি ব্যাটারের ঘনত্ব রেখেছি। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এরপর আমি এটাকে একদিকে সরিয়ে রেখে দেব। এরপর আমি বেগুনটা কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা আমি এইভাবে কেটে নেব। পুরো বেগুন কিন্তু করব না, আমি হাফ বেগুনই করব। দেখুন এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের তো বলেইছি আগেই যে বেগুনটা আমি গোল গোল বানাবো লুচির মতো, তাই আমি গোল গোল শেপে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি, কিন্তু পুরো বেগুনটা আমার লাগেনি, হাফ বেগুনেই আমার হয়ে গেছে এতগুলো। এরপর আমি বেগুনি ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে এখান থেকে একটা করে বেগুন নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে নেব। দেখুন বন্ধুরা, যাতে ভালোভাবে এই বেসনের ব্যাটারটা এই বেগুনের সাথে লেগে যায়, খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই তেলের মধ্যে যটা ধরে তটাই আমি দিলাম। এরপর নিচের দিকে একটু হতে সময় দেব। দেখুন বন্ধুরা, নিচের দিক হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে উল্টে নেব, যাতে অপর পিঠটাও হয়ে যায়। আর এই সময় একদম হালকা আঁচ রাখতে হবে, তবে মুচমুচে করে বেগুনিটি ভাজা হবে। বন্ধুরা, খুব হালকা আঁচেই কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর এই ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই বেগুনিগুলো, পুরো যেন লুচির মতো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। আবারও একইভাবে আমি এই তেলের মধ্যে বেগুনিগুলো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে। আর খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে বেগুনিগুলো কিন্তু পুড়ে যাবে, আর এর স্বাদ একদম ভালো লাগবে না। তাই হালকা আঁচে আমি বেগুনিগুলো লাল লাল করে ভেজে নেব। আবারও এটা আমার ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আবারও আমি তুলেই পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব বেগুনিগুলোই কিন্তু ভেজে রেডি করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।